একটি বাগানের মধ্যে যেমন বিভিন্ন রকমের ফুল থাকে, সেই ফুলে প্রজাপতি আনন্দের সঙ্গে যেমন এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়ায়, ঠিক তেমনি স্কুল একটি বাগান এবং ছাত্রছাত্রীরা প্রজাপতি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি প্রাইমারি ইন্টারভিউতে বারবার জিজ্ঞাসা করা প্রাথমিক বিদ্যালয়ে প্রচলিত যে সমস্ত পাঠ্য বইগুলি রয়েছে তাদের নামকরণের সার্থকতা। এই বইগুলির নামকরণের সার্থকতা বা এরকম নামকরণ কেন হয়েছে, এগুলি আমরা আজ বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি উপকৃত হবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্রাক প্রাথমিক শ্রেণীতে যে দুটো বই প্রচলিত রয়েছে, একটা হচ্ছে কুটুম কাটাম এবং মজারু। তো এই মজারু বইটার নাম মজারু হলো কেন না, মজারু শব্দটার মধ্যেই এই বইটার নামকরণের সার্থকতা লুকিয়ে রয়েছে। এটা খুঁজতে গেলে প্রথমে আমাদের জানা দরকার যে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যটা কি। না, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। তো এই যে সর্বাঙ্গীন বিকাশ সাধন, এখানে যদি ফোকাস রাখতে হয় তাহলে শিক্ষাকে আতঙ্কহীন এবং আনন্দময় করতে হবে। তাই সেই দিকটাকে লক্ষ্য রেখে এই বইকে নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীর কাছে শিখন যাতে আনন্দময়, আতঙ্কহীন, দলগত কর্মপরিকল্পনা ভিত্তিক হয়, তারই প্রয়াস রয়েছে এই বইয়ের মধ্যে। তাই এই মজারুকে ছবি নির্ভর কর্মপত্র হিসেবে উপস্থাপন মজারু মজার ছলে হাসতে খেলতে যেন সে শিখে, তাই এখানে বিভিন্ন রং বেরঙের ছবি দিয়ে শিক্ষার্থীকে আতঙ্কহীন এবং আনন্দের সঙ্গে খেলার ছলে শিক্ষায় মনোনিবেশ করানোর প্রচেষ্টা রয়েছে। কুটুম কাটাম এই বইটার এরকম নামকরণ হলো কেন না, কুটুম কাটাম নামকরণ হওয়ার পিছনে একটা কারণ রয়েছে। একদম বাচ্চা বয়সে শিশু আকারনিষ্ঠ বিমূর্ত রূপ সৃষ্টি। এই বইয়ের মধ্যে যেহেতু ডট লাইনের মাধ্যমে লিখতে শেখার কৌশল প্রয়োগ করা হয়েছে, বিভিন্ন লাইন বা রেখা টানা, প্রতিটি বর্ণকে ভালোভাবে লিখতে শেখানো ডট লাইনের মাধ্যমে, বক্ররেখা আঁকা এবং বিভিন্ন আকারের ধারণা দেওয়া এই বইয়ের মধ্যে রয়েছে ডট লাইনের মাধ্যমে। পাতাবাহার বইটা ক্লাস 3 থেকে 5ম শ্রেণী পর্যন্ত রয়েছে। এই বইটি এর মধ্যে বাংলা বিষয়ের বিভিন্ন গল্প, কবিতা, নাটক, প্রচলিত গল্প রয়েছে। তো এই পাতাবাহার নামকরণের সার্থকতা কি? পাতাবাহার শব্দটির মধ্যেই এই নামকরণের কারণ লুকিয়ে রয়েছে। পাতাবাহার শব্দটির অর্থ বিচিত্র বর্ণসুন্দর পাতা বিশিষ্ট গাছ, অর্থাৎ এই গাছের মধ্যে যেমন নানা রকমের সুন্দর সুন্দর পাতা থাকে রং বেরঙের, ঠিক তেমনি শিক্ষার্থীর কাছে এই বইয়ের মধ্যে শিখনকে আনন্দময় করে তোলার জন্য এই বইয়ের পাঠগুলিকে নানা রঙে রঙিন করে পরিবেশন করা হয়েছে।
নানান ধরনের পাঠ রয়েছে এখানে, যেমন হাসি, দুঃখ, বেদনা সব মিলিয়ে মিশিয়ে তার সঙ্গে রঙিন ছবি দিয়ে একদম শিক্ষার্থীর কাছে মূর্ত করে তোলা হয়েছে এবং শিখন যাতে আনন্দময় হয়ে ওঠে তারই প্রচেষ্টা রয়েছে। তাই এই বইটির নামকরণ করা হয়েছে পাতাবাহার। আমার বই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে প্রচলিত রয়েছে। আমার বই একটি সমন্বিত আকারে বিভিন্ন বিষয়কে তুলে ধরা হয়েছে। সেখানে যেমন রয়েছে বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, বিভিন্ন বিষয়কে সমন্বিত আকারে তুলে ধরা হয়েছে। তো এই যে আমার বই, এর নামকরণ আমার বই হলো কেন? শিশুরা সব সময় আত্মকেন্দ্রিক হয়। সে নিজেকে এবং নিজের জিনিসকে খুব ভালোবাসে এবং যত্ন করে। অর্থাৎ সে নিজেকে এবং নিজের জিনিসকে যেমন ভালোবাসে তেমনি খুব বেশি চেনে। তাই এই বইটার নাম যদি আমার বই রাখা হয়, তাহলে ওই শিশু শিক্ষার্থী বইটির প্রতি যেমনই যত্নবান হবে, ঠিক তেমনি ওই বইয়ের মধ্যে থাকা বিভিন্ন পাঠগুলি সম্পর্কে কৌতূহলী হবে। সেজন্যই এই বইয়ের নাম রাখা হয়েছে আমার বই, বাটারফ্লাই। বাটারফ্লাই বইটি তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রচলিত রয়েছে। বাটারফ্লাই বইটির মধ্যে দিয়ে ইংরেজি বিষয়ের বিভিন্ন পাঠ দেওয়া হয়। এই বাটারফ্লাই বইটি এরকম নামকরণ হলো কেন? একটি বাগানের মধ্যে যেমন বিভিন্ন রকমের ফুল থাকে, সেই ফুলে প্রজাপতি আনন্দের সঙ্গে যেমন এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়ায়, ঠিক তেমনি স্কুল একটি বাগান এবং ছাত্রছাত্রীরা প্রজাপতি। এখানে এই বইয়ের মধ্যে, এই বাটারফ্লাই বইয়ের মধ্যে বিষয়বস্তুকে অর্থাৎ পাঠগুলিকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যেন বাটারফ্লাই সদৃশ অর্থাৎ প্রজাপতি সদৃশ শিশু আনন্দের সঙ্গে অর্থাৎ তার মনকে উৎফুল্ল করে আনন্দিত করে এক বিষয় থেকে অন্য বিষয়ে যেতে পারে। অর্থাৎ প্রতিটি পাঠ পুঙ্খানুপুঙ্খভাবে জানতে, বুঝতে ও পড়তে পারে। এজন্যই এই বইটির নামকরণ করা হয়েছে বাটারফ্লাই। উইংস, WINGS, উইংস বইটি ক্লাস 3 থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত দেওয়া হয়। এই উইংস বইটি এরকম নামকরণ হলো কেন? এই নামকরণের কারণ জানতে হলে প্রথমেই জানা প্রয়োজন উইংস বইটা দেওয়া হচ্ছে কেন। না, উইংস বইটা দেওয়া হয় বাটারফ্লাইয়ের সঙ্গে সমন্বয় রেখে সহযোগী পুস্তক হিসেবে। অর্থাৎ বাটারফ্লাইয়ে থাকা বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হতে এই উইংস খুব প্রয়োজনীয়। উইংস শব্দটির অর্থ হলো ডানা। অর্থাৎ প্রজাপতিকে এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেড়াতে সাহায্য করে যেমন ডানা, ঠিক তেমনি
ইংরেজি বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে এবং দক্ষ হতে এই উইংস বইটি খুব উপযোগী, তাই এই রকম নামকরণ করা হয়েছে।